নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওর প্রথমেই জানাই মহালয়া সকালের শুভেচ্ছা অভিনন্দন। আজ থেকে শুরু হলো দেবীপক্ষের সূচনা। এবার মা আসতে আর খুব বেশি বাকি নেই, মাত্র কয়েকটা দিন পরে কিন্তু মা আসবে। তো প্রত্যেক বছরের মতনই সকাল সকাল চলে এসেছি গঙ্গার ঘাটে। তো গঙ্গার ঘাটে চলে এসে দেখি গঙ্গাতে ভাঁটা। তো মহালয়ার দিন সাধারণত ভাঁটাই থাকে। শুনলাম ভোর 3টের সময় নাকি জোয়ার হয়েছে, তারপর থেকে কিন্তু ভাঁটা চলছে। আর এই মহালয়ার দিনকে কিন্তু পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে চলে আসেন বহু মানুষ। এই যে দেখতে পাচ্ছেন, সাথে আছে ঠাকুর মশাই, ব্রাহ্মণ ঠাকুর, আর যে সমস্ত মানুষেরা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবে সকলে কিন্তু চলে এসছে। আর তাছাড়াও বহু মানুষ কিন্তু আসে মহালয়ার দিন গঙ্গা স্নান করার জন্য। বলা হয় মহালয়ার দিন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ। তো এই জন্যই সকলে চলে আসে মহালয়ার দিন গঙ্গা স্নান করতে। বহু মানুষ কিন্তু চলে আসে তর্পণ নয়, গঙ্গা স্নান করার জন্য। আর খুব প্রচুর পরিমাণে ভিড় হয়। তবে ভোরবেলা থেকে এই ভিড়টা শুরু হয়, তো এখনও প্রচুর ভিড় রয়েছে। তো আস্তে আস্তে এই ভিড়টা যখন একটু সকাল হয় তখন কিন্তু এই ভিড়টা আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু ভোর 4টে থেকে একদম ভিড় হতে শুরু করে, শুধুমাত্র তর্পণ করার জন্য ও গঙ্গা স্নান করার জন্য। ভারী সুন্দর লাগে গঙ্গার অপরূপ দৃশ্যটি, তাও আবার সকালবেলা। এই যে দেখুন, বহু মানুষ আছে গঙ্গা স্নান করছে। গঙ্গা স্নান করে এসে কিন্তু এখানে একটা তুলসী গাছ আছে, তো সেই তুলসী গাছে সবাই কিন্তু ধূপ মোমবাতি দিচ্ছে। ভিডিওটা দেখতে থাকুন, ব্লগের সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এই যে দেখুন, গঙ্গা থেকে স্নান করে এসে সবাই কিন্তু এখানে ধূপ মোমবাতি জ্বালিয়েছে। তো গঙ্গা স্নানের পর এখানে কিন্তু এটা হচ্ছে তুলসী মহারানী পুজো করে আর ধূপ মোমবাতি জ্বালায়। আর এখানে অনেক ঠাকুর রয়েছে, সেই ঠাকুরের উদ্দেশ্যেও কিন্তু অনেকে ধূপ মোমবাতি ফুল কিন্তু দিয়ে থাকে। আর পাশেই রয়েছে কিন্তু শিব, এখানে কিন্তু পাশে শিব মন্দির আছে, অনেকে শিব মন্দিরেও কিন্তু পুজো করে থাকে। তো সেই দূরে শিব মন্দির রয়েছে, শিব মন্দিরে কিন্তু সকলে পুজো করে থাকে। সেই দূরে শিব মন্দিরে পুজো করে থাকে সকলে। তো এই ছিল আজকে মহালয়ার ভিডিওটা। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের অন্য কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিখুশি থাকবেন, আনন্দে থাকবেন। আর মা দুর্গা দেবীর আগমন তো শুরু হয়ে গিয়েছে, আজকে দেবীপক্ষের সূচনা হলো।
আর কয়েকটা দিনের অপেক্ষা। তো সকলকে অগ্রিম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইল।